আমরা তো গতানুগতিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। যখনই রাজনীতি এসেছি সবসময় চেতাম একটা কনস্ট্রাকটিভ গঠনমূলক সমালোচনা সরকারের করার জন্য। আনফর্চুনেটলি আমাদের পার্লামেন্টে বা আমাদের সংসদে ওই রেওয়াজটা উঠে গিয়েছে। আমাদের রেওয়াজটাই ছিল ব্যক্তি আক্রমণ করা বা অনেকখানি ইতিহাস নিয়ে কথা বলা, হোমওয়ার্ক করা। এটা মেম্বার অফ পার্লামেন্টে যেত। আমি সবসময় সেটা করারই চেষ্টা করেছি, মানুষ সেটা গ্রহণ করেছে। এই কারণে আমরা যেই কথাগুলি বলতাম, আপনি মনে করেন কুইক রেন্টাল বা সেই সময় আপনার প্রবাসীদের নিয়ে যে কথাগুলি, তারপর দরবেশ থেকে আরম্ভ করে শেয়ার মার্কেটের দুর্নীতি, গুড পার্ট যে মানুষ গ্রহণ করে এবং আমার ভালো লেগেছে। এরপরেও আমি যখন সংসদ দেখেছি, যদিও বিরোধী দলের পর তো সংসদ তেমন থাকেনি, বা টকশোতেও দেখেছি, অনেক ইয়াং জেনারেশনকে দেখেছি যে বস্তুনিষ্ঠ কথা বলার যে একটা প্রক্রিয়া বাংলাদেশে আরম্ভ হচ্ছে। ইয়াং জেনারেশন যারা আসবে রাজনীতিতে, তারা পড়াশোনা করে যদি সরকারে থাকে তাহলে সরকারের প্ল্যানস অ্যান্ড সরকারের কি করা উচিত, যদি বিরোধী দলে থাকে তাহলে বস্তুনিষ্ঠ সরকারের কিভাবে সমালোচনা করা যায়, লেখাপড়া করে এই ব্যাপারে হোমওয়ার্ক করে। আমি মনে করি সেটা করলে জনগণ নিশ্চয়ই গ্রহণ করবে। যেমন আমি সবচেয়ে আগে ডক্টর ইউনূস সাহেবের কথাই পার্লামেন্টে বলেছিলাম যে ডক্টর ইউনূস সাহেবের মতো একটা গ্লোবাল অ্যাসেটকে আমরা যদি ব্যবহার করতাম তাহলে আমাদের জন্য আরও বেটার হতো, বাংলাদেশের জন্য। তাহলে হয়তো আর আজকে এই দিন আসতো না। আমরা গণতন্ত্র বারবার কথা বলেছিলাম যে গণতন্ত্র মাইন্ডসেটে, আজকে যা হয়েছে সেটা হওয়া ছাড়া আর কোনো ওয়ে থাকবে না। তো এই জিনিসগুলি আসলে ইট ডাজন্ট মেক মি এ ফিলসফার, এগুলি এস্টাবলিশড, এগুলির জন্য আপনার দার্শনিক হতে হয় না। আপনি যদি সব দরজা জানলা বন্ধ করে দেন তাহলে ন্যাচারালি বাতাস তো আসবেই, যেভাবেই হোক বাতাস আসবে। দৃশ্যমান সকল শত্রুকে কন্ট্রোল করে বা নির্মূল করে ওনারা চিরজীবন ক্ষমতায় থাকবেন, বাট এটা আসলে বাস্তবে এটা হয় না। আমার ধারণা আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল সবকিছুই করেছে রাজনীতি ছাড়া, রাজনীতির বাইরে চলে গিয়েছে। আওয়ামী লীগ সিনিয়র লিডারদের কথা শুনতো না, বা নতুন নতুন হাইব্রিডরা চলে আসতেছিল। সো আওয়ামী লীগে তখন দেখা যায় ছাত্রলীগ, যুবলীগ এবং লোকাল পুলিশরা মিলে অত্যাচারগুলি করে, যার কারণে আপনি হেলমেট বাহিনীগুলি যেগুলি দেখতে পান, ফলে স্বাভাবিকভাবেই সময়টা একটু বেশি লেগে যায়। তো আমরা তো আন্দোলন তো একটা চলমান প্রক্রিয়া ছিল এবং কোনো না কোনো কারণে আমরা জানতাম এটা হবে। কবে হবে আমরা, পলিটিক্সে তো ফিজিবিলিটি রিপোর্ট হয় না, আমরা জানতাম এটা হবে, যার কারণে এই আন্দোলনটা আওয়ামী লীগ আর হ্যান্ডেল করতে পারেনি। আর যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে তারা দুর্নীতি এমনভাবে নিমজ্জিত, তারা জানে তারা মানুষের গণতন্ত্র হত্যা করে তারা কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত, তো এই কারণে তাদের ওই মোরাল ফুটিংটাও সেরকম ছিল না। এই কারণে তারা আর সার্ভাইভ করতে পারে। আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ যদি চায় আপনাকে মানুষ ভোট দিবে, এর বাইরে আপনি যা করবেন সবই চক্রান্ত, সবই ষড়যন্ত্র, এবং সেটা একটা দিন নস্যাৎ হয়ে যাবে। শৈবে খুব ডিফিকাল্ট প্রশ্ন আওয়ামী লীগের ভবিষ্যৎ আপনি যদি হিসাব করতে যান, তাহলে আসলে আমি আপনাকে বলি 75-এর 15ই আগস্ট সেখানে হত্যাকাণ্ড হয়েছে, আওয়ামী লীগ অপমানিত হয়নি, আওয়ামী লীগ অসম্মানিত হয়নি। জাক সাহেব, আমু সাহেব, আব্দুল সামাদ আজাদ, তোফায়েল আহমেদ সহ আরো বড় বড় অনেক সিনিয়র লিডাররা ছিল যাদের নিজস্ব একটা মোমবাতির সমান আলো থাকলো আলো ছিল। বাট এখন আওয়ামী লীগের সেকেন্ড টিয়ারের কোনো পলিটিশিয়ান নাই, বরং লায়াবিলিটি আছে। এখন আওয়ামী লীগে দেখা গেছে নেত্রী একটা ইলেকট্রিসিটির মতো, আর বাকি সব ঝাড়বাতি, এবং সেক্ষেত্রে সেকেন্ড টিয়ার পলিটিশিয়ান আওয়ামী লীগের ওভাবে বের হয়নি। তো আমার মনে হয় আওয়ামী লীগের সামনে পলিটিক্সে ফিরে আসাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আগামী দিনে, আওয়ামী লীগের পলিটিক্সে ফেরত আসাটা, বিকজ ওই টিম আওয়ামী লীগ বানাতে পারে না। এবং লাস্টে এমন একটা ভাব ছিল যে আওয়ামী লীগ চিরজীবন ক্ষমতায় থাকবে এবং ক্ষমতায় বসে দল চালানো বা দায়িত্ব দেওয়াটা খুব সহজ। একটা লোক পর্যন্ত একটা কথা বলার সাহস পাচ্ছে না বা একটা কথা বলছে না, বা কেন ওনার কথায় কেউ শুনবেও না। তো ওই জায়গাটাই আওয়ামী লীগের নষ্ট হয়ে গেছে। অনেকে আমি দেখি শুনে বলে আওয়ামী লীগ 5 বছর 10 বছর বছর, আওয়ামী লীগ আসলে এই মানসিকতা থাকে, তা আমার মনে হয় আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা অনেক মুশকিল হয়ে যাবে। আর আওয়ামী লীগের রাজনীতিক যে পারপাসগুলি ছিল সেগুলি ছিল বঙ্গবন্ধু হত্যা শেষ, সেটা বিচার শেষ, যুদ্ধাপরাধী সেই বিচার শেষ। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার মতো এখন আর কোনো কিছু নাই, যেটা আমার মনে হয় আওয়ামী লীগের যে ক্রেডিবিলিটি ক্রাইসিস, টপ থেকে নিচ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত, ইজ ভেরি ডিফিকাল্ট আওয়ামী লীগের অ্যাক্টিভ পলিটিক্সে ফেরত আসা।